لا إله إلا الله. দয়া করে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াজুরুন। ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, সালামুন আলাইকুম। সকলকে সাদর সম্ভাষণ আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। সম্মানিত উপস্থিত দিন ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে খুবই স্পর্শকাতর। কোরআন মতে ইসলামের নামে মাদ্রাসাগুলোতে কি শিরিক শেখানো হচ্ছে? এই বিষয়ে কোরআন কি বলে? প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই, আমরা কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট মাদ্রাসা বা কোনো সম্প্রদায়কে অপমান করার জন্য আজকের আলোচনা করছি না। আমাদের উদ্দেশ্য হলো ইসলামের সবচেয়ে মৌলিক শিক্ষা অর্থাৎ আল্লাহর একাত্মবাদ বা তৌহিদকে কোরআনের আলোকে যেন সাধারণ মানুষ বুঝতে সক্ষম হয়, তার জন্য আমাদের আজকের এই আলোচনা। প্রিয় ভাই ও বোনেরা, আলোচনার কারণ ইসলাম কারো ব্যক্তিগত মতের নাম নয়। ইসলাম হলো সার্বজনীন আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর সেই আত্মসমর্পণের কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন। কোরআনে বলা আছে শুধু আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কোনো কিছুকে শরীক না করার নির্দেশ। সূরা আল জুমারে বলেন, জেনে রাখো নিষ্ঠাপূর্ণ আনুগত্য একমাত্র আল্লাহর প্রাপ্য। 3 নম্বর আয়াত, অর্থাৎ ইসলাম শুরু হয় তাওহীদ দিয়ে এবং মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো একটি হলো সেই কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করছে নাকি একমাত্র আল্লাহর উপর নির্ভর করে চলছে। প্রথম কথা, শিরিক কি? শিরক শব্দের অর্থ অংশীদার করা। কোরআনের দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা, অংশীদার করা। আল্লাহ বলেন নিশ্চয় শিরক মহা জুলুম। সূরা লুকমান 13 নম্বর আয়াত। এখানে আমাদের টানতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে কোন শিরিক, কেন শিরিক এত বড় অপরাধ। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, মৃত্যু জীবন তার হাতে। তাহলে ইবাদত, চূড়ান্ত সাহায্য প্রার্থনা, গাইবের উপর নির্ভরতা, চূড়ান্ত আনুগত্যা, এসবের অধিকার কার? নিশ্চয় আল্লাহ। কোরআন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সূরা ফাতিহা 5 নম্বর আয়াত। অর্থাৎ একজন মুসলিম প্রতিদিন নামাজে দাঁড়িয়ে ঘোষণা করছে, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু মাদ্রাসা কি শিরিক শিখানোর জায়গা? তা চোখ বন্ধ করে বলা অসম্ভব। এখানে আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে। মাদ্রাসা শব্দটি নিজের কোনো শিরিকের প্রতীক নয়।
কোরআন শিক্ষা, আরবি শিক্ষা, ধর্মীয় শিক্ষা এইসব অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, এতে কোনো সন্দেহ নাই। কিছু প্রশ্ন হলো, কোন প্রতিষ্ঠান যদি ধর্মের নামে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কোন কিতাবের বাণীকে দ্বীনের বিধান হিসেবে শেখানো হয়, তাহলে সে যেন কোন প্রতিষ্ঠান হোক না, যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, সেটা শিরিক চর্চার কেন্দ্র বলে ধরে নিতে হবে। কারণ কোরআনে আমাদের কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, পূর্বপুরুষকে অন্ধভাবে অনুসরণ করতে বলেনি। আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করছে তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছি সেটাই অনুসরণ করবো। সূরা বাকারার 170 নম্বর আয়াত। এই আয়াতে আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, কোন বিষয় পুরনো হলে সত্য নয়, কোন বিষয় বহু মানুষ মানলে সত্য নয়, কোন বিষয় কোন সম্মানিত ব্যক্তি, পীর, বুজুর্গ, ফকির বললে কখনো সত্য নয়। সত্যের একমাত্র মাপকাঠি হলো আল্লাহর কিতাব। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা উপাস্য হিসাবে গ্রহণ করা যায় কিনা। কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা গুলোর মধ্যে একটি হলো দোয়া ও ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, মসজিদ গুলো আল্লাহর জন্য, অতএব তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডেকো না। সূরা হিজরের 18 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে, কেউ যদি বিপদে পড়ে কোন মৃত ব্যক্তি, পীর, অলি বা অন্য কারো কাছে এমন ভাবে প্রার্থনা করে যে গায়েব থেকে তার বিপদ দূর করতে পারে, এই বিশ্বাস কি কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না সাংঘর্ষিক? ভেবে দেখার সময় এসেছে। কোরআন আমাদের বলে, আল্লাহ ছাড়া এমন কাউকে ডেকো না যে তোমার উপর কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। সূরা ইউনূস 106 নম্বর আয়াত। সূরা আল ফাতিরে আরো বলা হয়েছে, আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকো তারা খেজুরের আটির আবরণ সৃষ্টি করতে পারে না। সূরা ফাতিরের 13 নম্বর আয়াত। অতএব আমাদের শিক্ষা হওয়া উচিত, চূড়ান্ত সাহায্য, দোয়া, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। শয়তান মানুষকে কিভাবে বিভ্রান্ত করে? শয়তানের অন্যতম কৌশল হলো সত্যের সঙ্গে অসত্যকে মিশিয়ে দেওয়া। একজন মানুষ হয়তো বলে আমি আল্লাহকে মানি, কিন্তু একই সঙ্গে যদি এমন কোন বিশ্বাস পোষণ করে যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের থেকে তাকে ভাগ্য পরিবর্তন করতে পারে, বিপদ থেকে দূর করতে পারে, স্বাধীনভাবে উপকার ক্ষতি করতে পারে, তাহলে তার বিশ্বাসকে কোরআনের মানদণ্ড অবশ্যই যাচাই করার দরকার। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ বলেন তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে কিন্তু সঙ্গে সঙ্গে শিরিক করে। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। এই আয়াত অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ। শুধু আমি মুখে আল্লাহকে বিশ্বাস করি বললে যথেষ্ট নয়। প্রশ্ন হলো, আমি আল্লাহকে কিভাবে বিশ্বাস করছি? আমি কি তাকে একমাত্র রব, একমাত্র ইলাহ, চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে মানছি কিনা, নাকি তার পাশাপাশি কারো প্রতি এমন বিশ্বাস রাখছি যা কেবল আল্লাহর জন্য নির্ধারিত? ধর্মীয় ব্যক্তির কথা কি যাচাই করা হবে? অবশ্যই। কোরআন বলে, হে মুমিনগণ, যদি তোমাদের কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা তোমরা যাচাই করে নাও। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। তাহলে একজন আলেম, বক্তা, শিক্ষক কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব কোরআনের সঙ্গে মিলিয়ে বক্তব্য কোরআনের সাথে মিলিয়ে দেখা কখনো অসম্মানের বিষয় নয়, বরং এটি ইমানি দৃঢ়তা। বরং কোরআন আমাদের চিন্তা করতে শিখায়। আল্লাহ বারবার বলেছেন, তোমরা কি চিন্তা করবে না? তোমরা কি বুঝবে না? তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? সূরা মুহাম্মদে আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তবে কি তাদের অন্তর তালাবদ্ধ? সুতরাং ইসলাম অন্ধ অনুসরণের ধর্ম নয়। আলেমদের সম্মান করব কিন্তু তাদের উপাসনা করব না, অর্থাৎ তাদেরকে রব বানাবো না। এখানে একটি ভারসাম্য অত্যন্ত জরুরি। জ্ঞানীদের সম্মান করা এক বিষয়, আর তাদের কে আল্লাহর বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা আরেক বিষয়। কোরআন আমাদের আল্লাহর আনুগত্য করতে বলে, রাসূলের আনুগত্য করতে বলে, কিন্তু কোন মানুষকে আল্লাহর সমকক্ষ বানানো অনুমতি দেয় না। সূরা তাওবায় এমন কিছু মানুষের সমালোচনা করা হয়েছে যারা তাদের ধর্মীয় নেতাদের এমন মর্যাদা দিয়েছিল যা আল্লাহর অধিকারের সঙ্গে সম্পর্কিত হয়ে যায়। আল্লাহ বলেন, তারা তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত, সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, এই আয়াতের শিক্ষা হলো ধর্মীয় নেতার সম্মানিত হতে পারে, তাকে ভক্তি শ্রদ্ধা করা অপরাধ কিছু নয়, কিন্তু আল্লাহর অধিকার কারো হাতে তুলে দেওয়া যাবে না। পূর্বপুরুষের অন্ধ অনুসরণ সম্পর্কে কোরআন কি বলে? আজ আমাদের সমাজে একটি বড় সমস্যা হলো আমাদের বাপদাদারা এইভাবে করেছে তাই আমরা এইভাবে করছি। কোরআন এই বিষয়ে বলে, যদি তাদের বাপদাদারা কিছু না বুঝে থাকে এবং সঠিক পথে না থাকে তবু কি
তাদের অনুসরণ করবে? সূরা বাকারা 170। এখানে আমাদের আত্মসমালোচনা করার দরকার। আমরা এই বিশ্বাস নিয়ে জন্মেছি, সেটি কি কোরআন দিয়ে পরীক্ষা করছি? আমরা যে আমল করছি তার ভিত্তি কি আল্লাহর কিতাবে আছে? আমরা যে কথা ধর্মের নামে শুনি সেটি কি কোরআনের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি শুধু শুনেছি বলে বিশ্বাস করে পালন করে যাচ্ছি? মাদ্রাসার শিক্ষা কেমন হওয়া উচিত? একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শিক্ষা হওয়া উচিত তাওহীদ। শিক্ষার্থীকে শেখানো উচিত আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেনি, তার কোনো শরিক নাই, ইবাদত একমাত্র আল্লাহর জন্য, দোয়া একমাত্র তার কাছে, চূড়ান্ত ক্ষমতা তার, চূড়ান্ত বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ বলেন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউ নাই। এটা হলো ইসলামের মৌলিক পরিচয়। নবীদের দাওয়াতের মূল বিষয় কি ছিল? কোরআনে আমরা দেখি প্রত্যেক নবীর দাওয়াতের কেন্দ্র ছিল তাওহীদ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সূরা আরাফের 59 নম্বর। সূরা হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, তাদের দাওয়াতের একই মৌলিক আহ্বান। সালামুন আলা মুহাম্মদ, মোহাম্মদকে আল্লাহ শিক্ষা দিলেন, হে আল্লাহ, আল্লাহ শিখাচ্ছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক। সূরা নাম 162। অর্থাৎ নবীদের শিক্ষা ছিল মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে এনে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়া। তাহলে আজ যদি ইসলামের নামে এমন কোন শিক্ষা প্রচলিত হয়, মানুষকে আল্লাহর পরিবর্তে কোনো ব্যক্তি, পীর, গোষ্ঠী বা বংশের প্রতি এমন নির্ভরতা করে তোলা যা কেবল আল্লাহর জন্য হওয়া উচিত, তাহলে আমাদের সেই শিক্ষাকে কোরআনের আলোকে পুনরায় যাচাই করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মূল কথাই ছিল আল্লাহর একাত্মবাদ। কোরআনে আল্লাহ বলেন, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রসুল, যা যার জন্য আসমান সমূহ পৃথিবীর রাজত্ব। সূরা আরাফের 158 নম্বর আয়াত। রসুল ছিলেন আল্লাহর রাসূল, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। কোন রাসূল দ্বীনের বিধান হিসেবে নিজ থেকে মন গড়া কথা ও বিধান দিতে পারে না। তাই রাসূলকে ভালোবাসা মানে তার প্রতি এমন বিশ্বাস করা নয় যা আল্লাহর যেমন বিধান দিতে পারে তেমনি করে রসুলগণ বিধান দেওয়ার ক্ষমতা রয়েছে, সেই বিশ্বাসকারী নিঃসন্দেহে মুশরিক। বরং রসুলকে ভালোবাসার অর্থ হলো তিনি যেই কিতাবের মাধ্যমে আল্লাহর দিকে ডাক দিয়েছে সেই কিতাবের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা। তাহলে মাদ্রাসায় শিরিক শিখানো হচ্ছে, কথাটি কিভাবে বলবো? এখানে আমাদের ভাষার ব্যবহারে আরো অনেক সতর্ক হওয়া দরকার। আমরা বলবো না সব মাদ্রাসায় শিরিক শিখানো হয়, এটি একটি অতিরঞ্জিত সাধারণ করণীয় কথা। বরং বলা উচিত কিছু ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় এমন শিক্ষা, বিশ্বাস বা আমল শেখানো হচ্ছে যেগুলো কোরআনের তাওহীদের মানদণ্ডে পূর্ণ বিবেচনা করা অত্যন্ত জরুরি বলে মনে করি, সময়ের দাবি। কারণ আমাদের উদ্দেশ্য মানুষকে গালি দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য ভুলকে ভুল হিসেবে চিহ্নিত করা এবং সত্যকে কোরআনের আলোকে তুলে ধরা। আল্লাহ বলেন, তোমরা প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে তোমার রবের দিকে আহ্বান করো। সূরা নাহল 125 নম্বর আয়াত। সুতরাং দাওয়াতের ভাষা হতে হবে জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম উপদেশের ভাষা। শিরিক থেকে বাঁচার উপায়, প্রথমত কোরআন বুঝে পড়তে হবে, শুধু তেলাওয়াত নয়, অর্থ বুঝতে হবে। দ্বিতীয়ত নিজের বিশ্বাস পরীক্ষা করতে হবে, আমি কাকে ডাকি, আমি কার কাছে সাহায্য চাই, আমি কাকে ভয় করি, আমি কার উপর চূড়ান্ত নির্ভর করি, আমি কার জন্য ইবাদত করি। তৃতীয়ত প্রতিটি ধর্মীয় বক্তব্য কোরআনের আলোকে যাচাই করতে হবে। চতুর্থ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। পঞ্চমত, নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি মানুষের কথা আল্লাহর কথার উপরে স্থান দিচ্ছি? আমাদের নিজেদের আত্মসমালোচনার দরকার। আজকের বক্তব্য শুধু মাদ্রাসার বিরুদ্ধে নয়, বরং এটি অত্যন্ত আমারও বিরুদ্ধে, আপনারও বিরুদ্ধে। আমরা সবাই নিজেদের পরীক্ষা করি, আমরা কি আল্লাহর উপর সত্যিকার অর্থে নির্ভর করি? আমরা কি বিপদের সময় আমরা কাকে ডাকি? সন্তান অসুস্থ হলে আমরা কি আল্লাহর কাছে দোয়া করি? রিজিকের সংকটে আমরা কি আল্লাহর উপর ভরসা করি? ভবিষ্যৎ নিয়ে ভয় পেলে আমরা কি আল্লাহর কাছে ফিরে যাই, নাকি এমন কোন মাধ্যম বা ব্যক্তির উপর এমন বিশ্বাস করি যা কোরআনে অনুমোদন করে না? মনে রাখতে হবে, শিরিক শুধু মুখে একটি বাক্য নয়, এটি মানুষের বিশ্বাস, নির্ভরতা ও ইবাদতের সঙ্গে সম্পর্কিত। তাই নিজের অন্তরকে পরীক্ষা করা সব থেকে জরুরি। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার সার কথা হলো ইসলামের ভিত্তি তাওহীদ, আল্লাহ এক, ইবাদত একমাত্র তার জন্য, দোয়া একমাত্র তার কাছে, চূড়ান্ত ক্ষমতা একমাত্র তার, গায়েবের পূর্ণ জ্ঞান তার,
তাই ধর্মীয় শিক্ষায় যদি সত্যি মুসলিম হতে চায় তাহলে তার প্রথম ও প্রধান শিক্ষা হতে হবে আল্লাহর সঙ্গে কাকে শরীক করা যাবে না। মাদ্রাসা হোক, মক্তব হোক, বিশ্ববিদ্যালয় হোক, মসজিদ হোক কিংবা কোনো ব্যক্তির বক্তব্য হোক, আমাদের সবার উচিত কোরআনের সামনে নিজেদের বিশ্বাস ও কাজকে যাচাই করা। কারণ আল্লাহ বলেছেন এটি এক বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, অতএব তোমরা তার অনুসরণ করো, তাকওয়া অবলম্বন করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। সূরা আনামের 155 নম্বর আয়াত। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্যটা শুনলেন। আসলে আমি আজকের আলোচনার প্রেক্ষাপট যুব সমাজ, আমরা কেন মাদ্রাসার শিক্ষা নিয়ে কথা। আহ, তো আমি এই দীর্ঘক্ষণ আপনাদের সামনে যে বক্তব্য তুলে ধরেছি, বক্তব্যের মধ্যে আমার বক্তব্যের মধ্যে যদি কোনো কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো কথা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনারা বর্জন করবেন। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের একটাই আহ্বান, আমরা মানুষকে সত্য তুলে ধরার চেষ্টা করি, মানুষকে কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমরা কাউকে আমাদের মতামত চাপিয়ে দেওয়ার পক্ষপাতী না। আমরা শুধু এতটুকু বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমাদের বক্তব্য, আমাদের আহ্বান যদি কোরআনের সাথে মিলে তাহলে সেটা আপনারা গ্রহণ করবেন, আর যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, কোরআনের সাথে বৈপরীত্যিক হয় তাহলে সেটা আপনারা বর্জন করবেন। আমাদের আজকের